নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দিন পর দেখুন আবার যেই স্বস্তির বৃষ্টিটা যেন নামলো। বৃষ্টি হলেই যেন খুব ভালো লাগে। বৃষ্টিটা বন্ধ হয়ে গেলে আবার সেই ভ্যাপসা গরম যেন কীরকম একটা ব্যাপার। তো যাই হোক, বৃষ্টি অনেকে পছন্দ করে না, তবে যেহেতু আমাদের জল খাদার কোনো ব্যাপার নেই, দোতলার মধ্যে থাকি, সেই জন্য বৃষ্টি হলে মন্দ লাগে না, বেশ ভালো লাগে। সারাদিন ধরে খাওয়া দাওয়া, বৃষ্টির মধ্যে বৃষ্টি দেখা বা টুক করে একটু জানালা দিয়ে হাত গলিয়ে বৃষ্টিটাকে অনুভব করা, এইসবের মধ্যে দিয়েই কিন্তু সারাটা দিন কেটে যায়। অলস ব্যক্তি হলে যা হয় অবস্থা আর কি, অলস ব্যক্তিদের বর্ষাকাল ভালো লাগে। আমি ভিডিও রেকর্ড করে রাখি, আমি মাম্মা ঘরে পাঠাই। ছোট লোক আমার মেয়ে সারাদিন বদমাশির মুডে থাকে। কোনো ব্যাপার নয় বদমাশি করা ওর কাছে। একটু আজকে সেমাই করেছি, যেহেতু বৃষ্টি হচ্ছে, গরমটা হলে এইসব খেতে একটু মানাই করি, যেহেতু বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা করছে, সেই জন্য একটু সেমাই করে দিয়েছি। মাঝে মাঝে খাওয়া দাওয়ার একটু চেঞ্জ করা দরকার। আটা আবার এত বড়ো হয়েছে কেন? ধমক, ওটা হয়নি, মুছ, আবার মুছ, আমি সব মুছে দেবো, আবার মোছা লিখ। যেমনটা বলবো তেমনটা করতে হবে, সুন্দর করে লিখতে হবে, সুন্দর করে লিখো। হ্যাঁ মুছো, এই দাঁড়াও, দেখছো দেখছো, আবার আটাকে বুড়ো করে লিখে দেবো। এটা ঠেকাও এখানে, এটা ঠেকাও এখানে, কাল্লু আরে। ওর না মন তোলা, যখন মনে করবে যে সুন্দরভাবে সমস্ত কিছু লিখে নেবে তখন খুব ভালোভাবে লিখে নেবে। আবার যখন মনে করবে যে ও লিখবে না, ও যেমন খুশি তেমন একটা আকারে লেখা শুরু করবে, বিচ্ছিরিভাবে লিখবে, লিখতে চাইবে না, এরকম একটা ব্যাপার। লেখাপড়া করিয়ে দিয়ে একটু ব্রেকফাস্ট করিয়ে নিয়ে তারপর হচ্ছে ওকে দোলনার মধ্যে তুলে দিয়েছি। দোলনার মধ্যে এবার দোল খেতে থাকুক, আমি ততক্ষণ টুকটুক করে রান্নাগুলো করে নিই। চলুন ঝটপট করে রান্না করি। আজকে রান্না করেছি একটু লাউ ডাঁটা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে একটু ঝোল করেছি, আর একটু ঢ্যাঁড়সের তরকারি করেছি, আর ডাল সেদ্ধটা করেছি, মেয়ে খেতে খুব পছন্দ করে, আর একটু গোল গোল চাকা চাকা করে আলু ভাজা, একটু পটল ভাজা, আর এখানে রয়েছে একটু কাঁকড়ার টক। যে যাদের বাড়িতে থাকি, ওই জেঠিমাদের ফ্রিজ খারাপ হয়ে যাওয়ার জন্য একটু কাঁকড়া রাখতে দিয়ে গিয়েছিল ফ্রিজে, সেইটাই নিয়ে গিয়ে রান্না করেছে, পিউর জন্য একটু পাঠিয়েছে। যাই হোক, আজকের ভিডিওটি তবে এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আর একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে কাল।